কাপড় খুলে আসো তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। অবন্তীর চোখে পানি এসে গেল। এখনই মনে হয় জানোয়ারটা ঝাঁপিয়ে পড়বে। এই মানুষটার সাথেই তার সারা জীবন কাটাতে হবে। যাওয়ার জায়গা নেই তার। বাবা কত কষ্টে বিয়ে দিয়েছে। অবন্তীর বাবা একজন স্কুল মাস্টার ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন। টাকা পয়সা যা ছিল প্রথম 2 মেয়েকে বিয়ে দিয়েই শেষ। এখনও 2 মেয়ে বাকি। অবন্তীরা 5 বোন, অবন্তী 3 নাম্বার। লোকটার বয়স একটু বেশি, তাতে অবশ্য অবন্তীর কোনো আপত্তি ছিল না। বাসর রাতে কোনো কথা না বলেই কাপড় খোলো। লোকটা বারান্দায় চলে গেছে। এখনই ফিরে এসে অবন্তীর ওপরে ঝাঁপিয়ে পড়বে। অবন্তী শাড়িটা খুলে বিছানায় উঠে বসলো। ছায়া আর ব্লাউজ পরে আছে। কী যে খারাপ লাগছে। বাসর রাত নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে, ওর কপালটাই খারাপ। বিছানার চাদরটা গায়ে দিয়ে বসে আছে অবন্তী। লোকটা বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছে মনে হয়। 22 বছরে জমিয়ে রাখা শরীরটা দিতে হবে। সে তো অবন্তী দিতই, একটু ভালোবেসে নেওয়া যেত না? লোকটা ফিরে আসলো। অবন্তীর বুকটা কেমন করছে, ইচ্ছে করছে পালিয়ে যেতে। লোকটা একটু হেসে বলল, বাহ, তুমি তো খুব দ্রুত চেঞ্জ করতে পারো। অবন্তী একটু লজ্জা পেল। কাপড় চেঞ্জ করতে মানুষ এভাবে বলে? আজব মানুষ তো। ও কি সব ভেবেছে এতক্ষণ? অবন্তী বলল, আমি একটু বাথরুমে যাব। যাও, রুমে অ্যাটাচড বাথরুম আছে। আপনি একটু বারান্দায় যান। লজ্জা লাগছে বুঝি? আচ্ছা, তোমার নাম কি? আমার আবার নাম মনে থাকে না। অবন্তী, খুব সুন্দর নাম। লোকটা বারান্দায় চলে গেল। মানুষটা খারাপ না। অবন্তী উঠে বাথরুমে গেল। বাথরুমে অবন্তীর পরা একটা 3 পিস রাখা। অবন্তীর এখন বেশ ভালো লাগছে, একটু লজ্জাও লাগছে। অবন্তীর পাশে বসে আছে মানুষটা, ওর দিকে তাকিয়ে একটু হাসলো। অবন্তী নিচের দিকে তাকিয়ে আছে। মানুষটার দিকে তাকাতে কেমন লজ্জা লাগছে। আমার নাম কি জানো? একটু নিচু স্বরে বলল আসলাম শেখ। এ তো বেশ লজ্জার ব্যাপার হলো। তুমি আমার নাম ঠিক মনে রেখেছো, আমি তোমার নাম ভুলে বসে আছি। অবন্তী কিছুই বলল না। কফি খাবা অবন্তী? অবন্তী কিছু বলল না। আমার ঘরে কফি বানানোর ব্যবস্থা আছে, তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। অবন্তীর ইচ্ছে ছিল বলে আপনি বসুন, আমি বানাচ্ছি বলা হলো না। মানুষটা উঠে চলে গেছে। 2 কাপ কফি নিয়ে ফিরে আসলো আসলাম। হাত বাড়িয়ে কফি দিয়ে বলল, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি অবশ্য ভালো কফি বানাতে পারি। আজ মনে হয় ভালো হয়নি। মানুষটা মনে হয় বেশি কথা বলে। বেশি কথা বলা মানুষের মনটা খুব ভালো থাকে। অবন্তীর বাবাও বেশি কথা বলে। অবন্তী কফির কাপে আলতো করে চুমুক দিল। কফিটা খেতে বেশ ভালো লাগছে। ওদের বাড়িতে কফি খুব একটা খাওয়া হয় না। ঘরে আসবাবপত্র কিছুই নাই। ফ্ল্যাটটা পেয়েছি 6 মাস আগে, একটু গুছিয়ে নেওয়া যেত। ইচ্ছে করে ফ্ল্যাটে আসিনি, তোমাকে নিয়ে একসাথে উঠবো বলে। এখন তোমার ফ্ল্যাট, তুমি গুছিয়ে নাও। সব কিছু একসাথে কিনতে পারবো না, অল্প অল্প করে সাজাবে। একটু কষ্ট হবে তোমার, পারবে না? অবন্তী মানুষটার দিকে তাকালো। এত মায়া লাগছে কেন মানুষটার জন্য? কেমন ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ঘুম ভাঙলো একটু দেরিতে। ঘুম থেকে উঠেই অবন্তী একটু ভয় পেয়ে গেল। কোথায় শুয়ে আছে ও? একটু পরে সব মনে পড়ল। গতকাল অবন্তীর বিয়ে হয়েছে আসলাম শেখ নামের একটা ছেলের সাথে। লোকটার বয়স একটু বেশি, মনে হয় 40-এর কাছাকাছি হবে। কোনো একটা সরকারি ব্যাংকে ক্যাশিয়ারে চাকরি করে। অবন্তী উঠে বসলো। ঘরে আসলাম নেই, বারান্দায় গেছে। মানুষটা অনেক সিগারেট খায়। সিগারেট খাওয়াটা ছাড়াতে হবে। সিগারেট মানুষের অনেক ক্ষতি করে। অবন্তীর এক চাচা সিগারেট খেত। শেষ বয়সে কি কষ্টে মানুষটা মারা গেছে। সারা রাত কাশত। অবন্তী বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় আসলাম নেই। এটা কোন এলাকা কে জানে। গতকাল রাতে আসার সময় খেয়াল করেনি। কেমন একটা ভয়ের মধ্যে ছিল। ফ্ল্যাটটা খুব একটা বড় না, 2 বেডরুমের ছোট ফ্ল্যাট। অবন্তী পাশের রুমে গেল। এখানেও আসলাম নেই। অবন্তীর কেমন ভয় লাগছে। মানুষটা কোথায় গেল? পুরো ফ্ল্যাটে অবন্তী একা। আসলামের কোনো আত্মীয় স্বজনকে অবন্তী দেখেনি। বিয়েতে কয়েকজন গেছিল, ওরা কেউ ওদের সাথে আসেনি। আসলাম আর অবন্তী শুধু এসেছে। ওর বাবা মা মারা গেছে অনেক বছর আগে। বাবা মা না থাকুক একটা মানুষের কোনো আত্মীয় স্বজন থাকবে না, এমন কখনো হয়? অবন্তী ফ্ল্যাটের মেইন দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাইরে থেকে লাগানো। অবন্তীকে তালাবন্দি করে লোকটা চলে গেছে। কোথায় গেল? অবন্তী এখন কি করবে?
বিয়ের আগে আসলাম সম্পর্কে তেমন খোঁজ নেওয়া হয়নি। অবন্তীর বাবার দূর সম্পর্কের এক চাচা বিয়ের প্রস্তাব এনেছিল। ছেলে ব্যাংকে চাকরি করে, এমন ছেলে অবন্তীকে পছন্দ করেছে, এটাই তো বড় কথা। অবন্তীর কেমন ভয় ভয় লাগছে, লোকটা যদি আর ফিরে না আসে। কি করবে ও? এই ফ্ল্যাটে না খেয়ে মরতে হবে। অবন্তী কিচেন রুমে গেল। হাঁড়ি পাতিল কিছুই নেই, একটা ছোট ফ্রিজ আছে। ফ্রিজটা খুলে দেখা যায় কেমন একটা দুশ্চিন্তা আঁকড়ে ধরেছে অবন্তীকে। ফ্রিজ খুলে দেখা গেল পানি ছাড়া আর কিছুই নেই। একটা মুভি দেখেছিল অবন্তী, একটা মেয়ে বড় বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে আটকে পড়ে যায়। বিল্ডিংটা নতুন করা হয়েছে, তাই মানুষজন ছিল না। মেয়েটা ওদের ফ্ল্যাট দেখতে এসে আটকা পড়ে যায়। ফ্ল্যাটে কোনো খাবার নেই, পানির লাইন দেয়া হয়নি। কি ভয়ঙ্কর কষ্ট করে মেয়েটা। একটা সময়ে মেয়েটা ফ্ল্যাটের পোকামাকড় খাওয়া শুরু করে। হঠাৎ অবন্তীর মনে পড়ে মোবাইলের কথা। দৌড়ে ছুটে আসে শোবার ঘরে। মোবাইলটা কোথায়? এ সময় দেখলো খাটের পাশে একটা ছোট টেবিলে ওর মোবাইলটা। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অবন্তী। মোবাইল নিতে গিয়ে দেখলো একটা চিরকুট। তোমাকে ডাকতে চেয়েছিলাম, তুমি কি আরাম করে ঘুমাচ্ছ, তাই ডাকিনি। ঘুমন্ত অবস্থায় তোমাকে খুব সুন্দর লাগছিল। বাসায় রান্নার কিছুই নেই, আমি নাস্তা আনতে যাচ্ছি। মানুষটা সত্যি আজব, কি ভয়টা পেয়েছে অবন্তী। আসলাম ফিরে এসেছে। অবন্তীকে দেখে বলল, ঘুম ভাঙলো? এভাবে মানুষ বাইরে যায়? আসলাম হালকা হেসে বলল, ভয় পেয়েছো বুঝি? অবন্তী একটু লাজুক লাজুক হাসি দিল। মেয়েটার হাসিটা কি সুন্দর। বাসায় তোমাকে একা একা থাকতে হবে, এত ভয় পেলে হবে? আপনি আছেন না। আসলাম অবন্তীর দিকে বড় চোখে তাকালো। রাতে অবন্তীকে তুমি করে বলতে বলা হয়েছে। মেয়েটা সহজে পারবে বলে মনে হচ্ছে না। রাতে কয়েকবার বলার বলেছিল, এখন আবার ভুলে গেছে। আমাকে কাজে যেতে হবে না, আমি একা একা কি করব? কি করে বাসাটা সাজানো যায় ভাববে, টিভি দেখবা, চাইলে পড়াশোনাটাও শুরু করতে পারো। অবন্তী আসলামের দিকে তাকিয়ে একটু হাসলো। মানুষটা সত্যিই খুব ভালো। বড় আপা কল দিয়েছে। বাড়িতে কল দেওয়ার কথা মনেই ছিল না অবন্তীর। অবন্তী কল ধরেই বলল, কেমন আছো আপা? ভালো, তোর কি খবর? ভালো আপা, রাতে কল দিয়েছিলাম, পৌঁছিয়ে একটা কল দিবা না? সবাই চিন্তা করছে তোকে নিয়ে। ভুলে গেছিলাম আপা। তুই না? অবশ্য আসলাম কল দিয়েছিল। তা কেমন লাগছে নতুন বাসা? কোনো মানুষ নাই আপা, এই তো ভালো। তোর নিজের হাতে সংসারটা গড়বি, এমনটা খুব কম মেয়েই পায়। মেয়েদের সারা জীবনের স্বপ্ন থাকে নিজের একটা ঘর হবে, নিজ হাতে সাজাবে। তুই কত ভাগ্যবতী, আল্লাহ তোকে সুখী করুক বোন। নাস্তা করেছো আপা? রুটি বানাচ্ছি, মায়ের সাথে কথা বল। অবন্তীর মা মোবাইলটা নিয়ে কোমল গলায় বলল, কেমন লাগছে রে মা? মায়ের গলাটা শুনে কেমন শান্তি শান্তি লাগে। অবন্তীর কেন জানি কান্না পাচ্ছে। ভিজা গলায় বলল, ভালোই। জামাই কই? বারান্দায় বসে আছে। নাস্তা করেছিস? হ্যাঁ। কি খেয়েছিস? পরোটা, ডাল, ডিম। রান্না কে করেছে? তুই? না, মানে হোটেল থেকে এনেছে। বাসায় রান্নার ব্যবস্থা নেই, বাসায় জিনিসপত্র কিছুই নেই, সব কিনতে হবে। জামাই বলেছে খালি বাসায় উঠেছি। তোমার সাথে কখন কথা হলো? গতকাল রাতে। বাবা কই মা? বাজারে গেছে। এখন রাখি রে মা, ভালোভাবে থাকবি। মুরব্বীদের কথায় কিছু মনে করবি না। নতুন বউকে অনেকে অনেক কথা বলে, এসব কানে নিতে হয় না। মায়ের কথা শুনে অবন্তীর একটু হাসি পেল। উপদেশ দেয়া মায়ের স্বভাব। ওর বাসায় কেউই নেই, মা বোধহয় ভুলেই গেছে। অবন্তী বলল, আচ্ছা মা। আসলাম বলল, মায়ের সাথে কথা হলো? অবন্তী আসলামের দিকে তাকিয়ে একটু হাসলো। এখন দ্রুত রেডি হও, ফুফু অনেকবার কল দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। অবন্তী একটু অবাক চোখে তাকালো। জবেদা ফুপুর কথা তোমাকে বলা হয়নি না? উনি আমার বাবার খালাতো বোন। ফুপু একটু অসুস্থ, তাই বিয়েতে যেতে পারেনি। অবন্তী উঠে পড়ল। সকালে গোসল করেছে, রেডি হতে খুব একটা সময় লাগবে না। সাজগোজ করার দরকার নেই, সিম্পল সাজেই অবন্তীকে সুন্দর লাগে। চোখে একটু কাজল দিতে পারলে ভালো হতো। বাড়িতে বড় আপা না হলে মা কাজল দিয়ে দিত। ঈশাও ভালো কাজল দিতে পারে। ঈশা অবন্তীর 4 বছরের ছোট। বাড়ির কথা মনে পড়ায় মনটা কেমন ভার হয়ে গেল। কি যে খারাপ লাগছে, সবাইকে ছেড়ে একা একা কোনো অজানা জায়গায় চলে এসেছে ও। আসলামের ফুপুর বাড়ি যাত্রাবাড়ি। ওয়ারি থেকে একটা রিক্সা নিল ওরা। দুইজন পাশাপাশি বসে আছে রিক্সায়। অবন্তী নীল রঙের একটা শাড়ি পরেছে।
দেখতে পরীর মতো লাগছে ওকে। আসলাম আর চোখে দেখছে অবন্তীকে। আসলামের জবেদা বেগম অবন্তীকে দেখে আন্তরিকতা হাসি দিয়ে বলল, মাশাআল্লাহ, বউ তো খুবই সুন্দরী রে আসলাম। আসলাম হাসি মুখে দাঁড়িয়ে আছে পাশে। অবন্তী ফুপুকে পা ছুঁয়ে সালাম করলো। এই যুগের মেয়েরা সালাম টালাম করতে জানা ছিল না আসলামের। জবেদা বেগম বললেন, এসো মা। ঘরের ভিতরে নিয়ে গেলেন অবন্তীকে। ঘরটা বেশ গুছানো, দেখেই বোঝা যায় ওনারা খুবই বড়লোক। দেয়ালে একটা পেন্টিং ঝুলছে, দেখতে খুব ভালো লাগছে। এমন একটা ছবি ওর বাসার দেয়ালে লাগাতে হবে। দাম কি খুব বেশি? অবন্তী ছবির দাম জানে না। ফুফু বললেন, আয়শা ওদের নাস্তা দে। আয়শা এই বাড়ির কাজের মেয়ে, 15-16 বছর বয়স। একটা ট্রেতে চা, বিস্কুট, চানাচুর, নুডলস নিয়ে আসলো। আয়শা জবেদা বেগম বললেন, খাও মা। আসলাম আর অবন্তী নুডলস খাচ্ছে। নতুন বউ দেখতে পাশের বাসার একজন মহিলা আসছেন। মহিলা এই বাড়িতে অনেক বছর ধরে ভাড়া থাকে। আসলামকে চিনে। জবেদা বেগম বলল, একটু এদিকে আয় তো আসলাম। আসলাম পাশের ঘরে ঢুকলো। এটা ফুফুর ঘর। একটা বড় খাট, পাশেই নামাজের জায়গা। জবেদা বেগম বলল, বস এখানে। পাশের বাড়ির মহিলাও এসেছে এই ঘরে। অবন্তী ডাইনিং বসে আছে একা। মহিলা বলল, তা কি বউয়ের বাড়ি থেকে? আসলামের একটু খারাপ লাগলো, এভাবে কেউ জিজ্ঞেস করে। আসলাম বুঝলো এতে ফুপুর সায় আছে। আসলাম একটু হেসে বলল, অনেক কিছু দিতে চেয়েছিলেন। আমি বললাম, বেশি কিছু না দিয়ে একটা দামি জিনিস দেন। মহিলা বড় চোখে তাকিয়ে বলল, কি দিল? জবেদা বেগমও জিজ্ঞেস চোখে তাকিয়ে আছে আসলামের দিকে। অনেক মূল্যবান একটা জিনিস দিল, আমি ভাবতেও পারিনি এত দামি জিনিস দিবে। এবার জবেদা বেগম বললেন, কি দিল রে বাবা? দামি জিনিসটা তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি ফুপু। কই বের কর দেখি। আসলাম কিছু সময় নীরব হয়ে ফুপুর দিকে তাকিয়ে বলল, ওই তো বসে আছে। দুইজন আর কিছুই বলল না। ওদের কথা সবই অবন্তী শুনল। আঁচল দিয়ে চোখটা মুছল অবন্তী। প্রথমে মহিলার কথা শুনে খারাপ লেগেছিল অবন্তীর। ওর বাবা কিছুই দেয়নি, কিছু দিতে চেয়েছিলেন। আসলাম কঠিন করে নিষেধ করেছেন। আসলাম বলল, আজ উঠি ফুপু। সে কি, তুই দুপুরে খেয়ে যাবি না? একটু নিউ মার্কেটে যেতে হবে ফুপু। তুমি তো জানো বাসায় কিছুই কেনা হয়নি। কিছু জিনিস আজই কিনতে হবে। আর একদিন আসবো। ফুপু একটু মন খারাপ করে বলল, ঠিক আছে। আসলাম ফুপুর বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিল। যাত্রাবাড়ি থেকে রিক্সায় নিউ মার্কেটে চলে যাবে। দুইজনে বসে আছে রিক্সায়। রিক্সা চলেছে। অবন্তী হঠাৎ আসলামের একটা হাত জড়িয়ে ধরে আসলামের কাঁধে মাথা রাখল। আসলাম প্রথমে একটু অবাক হলো। অবন্তী মনে মনে বলল, আমার জীবনে শুধু এই মানুষটা পাশে থাকলেই হবে। অবাক হয়ে চারদিক দেখছে অবন্তী। এত বড় মার্কেট কোনো দিন দেখেনি ও। ওদের জেলা শহরের মার্কেটে গেছে, সেটা এত বড় না। ঈদের সময় ছাড়া এত মানুষ হয় না। আসলাম বলল, এখান থেকে তুমি সবই কিনতে পারবা। ঘরের জিনিসপত্র কেনার দোকানের দিকে গেল ওরা। কি সুন্দর সুন্দর জিনিস, দেখলেই কিনে ফেলতে ইচ্ছে করে। তেমন কিছু আসলাম কিনল না। কয়েকটা হাঁড়ি পাতিল অবশ্য কেনা হয়েছে। বাসায় রান্নার একটা ব্যবস্থা করতে হবে। নিউ মার্কেটের বলাকা হলটা বন্ধ হয়ে গেছে। অবন্তীকে নিয়ে একটা সিনেমা দেখা যেত। বসুন্ধরায় সিনেপ্লেক্সে যাওয়া যায়, অনেকটা দূর হয়ে যায়। অন্য একদিন গেলেই হবে। আসলাম বলল, অনেক হাঁটাহাঁটি হলো, এবার কোথাও বসা যাক। অবন্তীর হাঁটতে ভালোই লাগছে, যা দেখে কিনে ফেলতে ইচ্ছে করে। ঘর সাজানোর কিছু জিনিস কিনতে হবে। আসলাম বলছে, তোমার ঘর তোমার মতো সাজাবে, আমি এর মধ্যে নেই। তবে ধীরে ধীরে কিনলেই ভালো হবে। আমার অফিস শুরু হলে তুমি একা হয়ে যাবে। নিউ মার্কেটে এসে ঘুরবা, দেখবা আর কিনবা। সব কিছু অবন্তীর উপরে ছেড়ে দিচ্ছে। এটা অবন্তীর ভালোই লাগছে। অবন্তীর বাবা এমনিতে খুবই ভালো মানুষ, কিন্তু সব কিছু তার পছন্দে হবে। নিউ মার্কেটের একটা রেস্টুরেন্টে এসে বসলো ওরা। এখানকার ফালুদা ভালো লাগে আসলামের। পুরান ঢাকার বিউটি ফালুদা বেশি ভালো লাগে ওর। একদিন অবন্তীকে নিয়ে যেতে হবে। হাজির বিরিয়ানি খাবে, তারপর ফালুদা আজও যাওয়া যায়। একটা রিক্সা নিয়ে চলে গেলেই হবে। অবন্তীর প্রিয় খাবার কি জানা হয়নি, এটা বিরাট ভুল হয়েছে। জিজ্ঞেস করা দরকার ছিল। রেস্টুরেন্টে বসে জিজ্ঞেস করা যায় না। খাবার সম্পর্কে বলতে মেয়েরা বেশ লজ্জা পায়। শহরের মেয়ে হলে সমস্যা হতো না। আসলাম বলল, ফালুদা খাবে অবন্তী? অবন্তী কিছুই বলল না, একটু হালকা হাসি দিল।
আসলাম ফালুদা অর্ডার করলো। ফালুদা খেতে ভালোই লাগছে আসলামের। অবন্তী প্রথম ফালুদা খাচ্ছে। খুব ভালো লাগছে তা না, মিষ্টি জিনিস খেতে ওর খুব একটা ভালো লাগে না। চাঁদনি মার্কেটেও কিছু সময় ঘুরলো ওরা। অবন্তীর জন্য একটা শাড়ি কিনলো আসলাম। অবন্তীর কেনার ইচ্ছে ছিল না, জোর করে কিনে দিল আসলাম। অবন্তীর ইচ্ছে ছিল আসলামের জন্য একটা শার্ট কেনার, বলা হলো না, পরে একদিন এসে কিনবে। এখন কিনলে আসলামই টাকা দিবে। অবন্তীর কাছে কিছু টাকা আছে। ফেরার সময় আসলাম বলল রাতের খাবার নিয়ে যায়। অবন্তী বলল খাবার কিনতে হবে না, বাজার করে নেন, বাসায় রান্না করব। আসলামের ভালো লাগলো, মেয়েটা সংসারী। সময় যে কি করে কেটে যায়, দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আসলামের ছুটি শেষ, অফিস যাওয়া শুরু করতে হবে। ঢাকা শহর ছাড়া কোথাও যাওয়া হলো না। কক্সবাজারে একবার ঘুরে আসলে ভালো হতো। আজকাল মানুষ দেশের বাইরে হানিমুনে যায়, আর ওদের হানিমুন হলো ঢাকা শহরের যানজটে। একদিন অবশ্য পদ্মার পাড়ে যাওয়া হয়েছে। পদ্মাই হলো ওদের ভালোবাসার সাক্ষী। সবাই বলে মেয়ে মানুষের মন জয় করা বড়ই কঠিন, এদেরকে খুশি করা যায় না। আসলাম কত সহজে একটা মেয়েকে জয় করে নিল। একটু সম্মান মিশ্রিত ভালোবাসা দিলেই মেয়েদের জয় করা যায়। এই সম্মান মিশ্রিত ভালোবাসাটাই পুরুষরা দিতে জানে না। কোনো কোনো ছেলে ভালোবাসা দেয় বেশি, কিন্তু সম্মান দিতে জানে না। কেউ আবার সম্মান দেয়, ভালোবাসতে জানে না। আসলামের ধারণা এই দুইয়ের পরিমাণটা ঠিকমতো দিতে জানলে সব মেয়ের মন জয় করা সম্ভব। সকালে আসলাম অফিসে চলে গেছে। অবন্তী সকালে নাস্তা বানিয়েছে। ওর ইচ্ছে ছিল দুপুরের খাবারটা করে দিতে। আসলাম রাজি হয়নি। আসলাম বলল, কী যে বলো না তুমি, বিয়ের পরে প্রথম অফিসে যাচ্ছি, টিফিন বাক্স নিয়ে হাজির হলে সবাই হাসাহাসি করবে, এটা পরে করা যাবে। অবন্তী বলল, দুপুরে তুমি খাবে কি? একটা কিছু খেয়ে নিবনে, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বের হওয়ার সময় আসলাম টুপ করে অবন্তীর গালে একটা চুমা দেয়। অবন্তী লজ্জায় কেমন লাল হয়ে আবার খুব ভালো লাগে। মানুষটাকে কিছুদিন আগেও চিনতো না। মানুষটাকে ছাড়া একটা ঘন্টা কাটানো কত কঠিন মনে হয়। সারাক্ষণ শুধু মনে পড়ে একবার নিউ মার্কেট থেকে ঘুরে আসলে হয়। আসলামের জন্য একটা শার্ট কিনতে হবে, একটা টিফিন বাক্সও কিনতে হবে। অবন্তী বাসা থেকে বের হলো। একা একা একটু ভয় হচ্ছে। অবন্তী বাসার একটা ছবি তুলে নিল, যদি ভুলে যায়। এলাকার নামটাও পড়ে নিল, ওয়ারি। আসলামের অফিসটা কোন এলাকায় অবন্তী জানে না। বাসার সামনে থেকে রিক্সা পাওয়ার কথা। রাস্তায় দাঁড়িয়ে রইল অবন্তী। শহরের মানুষজন কেমন জানি, কেউ কারোর সাথে কথা বলে না। গ্রামে বাইরে বের হলেই কতজন জিজ্ঞেস করতো, কই যাস? এতদিন ধরে আসলামের সাথে এই বাসায় আছে, কারো সাথে কথা হয়নি। একটা রিক্সা এসে থামলো অবন্তীর সামনে। রিক্সাওয়ালা মানুষটার বয়স খুব বেশি না। রিক্সাওয়ালা বলল, কই যাবেন আপা? নিউ মার্কেট, 50 টাকা। অবন্তী জানে না ভাড়া কত, কিছু না বলেই উঠে পড়ল। আপা কি ইডেনে পড়েন? না তো, মার্কেটে যাবেন বুঝি? হ্যাঁ। আপার দেশের বাড়ি কোথায়? খুলনা। আপনার? আমার বাড়ি ময়মনসিংহ। দ্রুত গতিতে রিক্সা চলছে। অবন্তীর মনে হচ্ছে রিক্সা যে কোনো সময় উল্টে পড়ে যাবে। রিক্সা আস্তে চালাতে বলা উচিত। রিক্সাওয়ালাকে মনে হচ্ছে খুব আনন্দে রিক্সা টানছে। আনন্দ নষ্ট করতে ইচ্ছে করছে না। চালাক যেমন ইচ্ছে। পড়ে গেলে কি আর হবে? আসলাম পাশে থাকলে ভালো হতো, ওর হাত ধরে বসা যেত। আপা চলে আইছি। অবন্তী 50 টাকার একটা নোট দিয়ে রিক্সা থেকে নেমে পড়ল। সকালবেলা অনেক মেয়েকে দেখা যাচ্ছে, এরা মনে হয় পড়াশোনা করে। অবন্তী খুঁটে দেখতে লাগলো, কত ধরনের জিনিস পাওয়া যায়, কত কিছু কিনতে ইচ্ছে করে। টুকটাক বেশ কিছু জিনিস কিনে ফেললো অবন্তী। আলু কাটার একটা মেশিন, একটা কফির কাপ, ছোট একটা ফুলদানি। অবন্তী খেয়াল করলো একটা ছেলে অনেক সময় ধরে ওকে ফলো করছে। আমি ভুল না করলে আপনি অবন্তী? অবন্তী দেখলো ওর সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বয়স ওর মতোই হবে। ছেলেটা বেশ লম্বা, একটা টি শার্ট জিন্সের প্যান্ট পরা, দেখতে দারুণ স্মার্ট। অবন্তী বিরক্তি নিয়ে ছেলেটার দিকে তাকালো। ছেলেটা কে চিনতে পারছে না। ছেলেটা হাসি হাসি মুখে বলল, আমাকে চিনতে পারছেন না? অবশ্য চেনার কথাও না। আমি আরিফ, সুনীল স্যারের ছাত্র। একসময় আপনাদের বাড়িতে কত গেছি। বাবার নাম শুনে অবন্তী একটু আশ্বস্ত হলো। ছেলেটাকে খারাপ মনে হচ্ছে না। অবন্তী খেয়াল করলো আরিফকে কথা বলতে দেখে ফলো করা ছেলেটা চলে গেছে। আপনাকে এখানে দেখতে পাবো ভাবিনি। প্রথমে একটু দ্বিধার মধ্যে ছিলাম। তা স্যার কেমন আছেন? ভালো।
আপনারা কি ঢাকায় শিফট করেছেন? না, তা নয়, শুধু আমি। আরিফ একটু হেসে বলল, বুঝতে পারছি। তা ভাইয়া কি করেন? ও একটা ব্যাংকে আছে। খুব ভালো। আপনি কি খুব ব্যস্ত? অবন্তী একটু হাসলো। আরিফকে চিনতে পেরেছে। ছেলেটা ওর বাবার কাছে ইংরেজি পড়তে আসতো। অবন্তী তখন 8 ক্লাসে পড়ে। অবন্তীকে দেখলে কেমন করে তাকিয়ে থাকতো। সেই আরিফ ছেলেটা এত স্মার্ট হয়ে গেছে, কি আত্মবিশ্বাস নিয়ে কথা বলছে। চলেন আপা, আপনাকে আমার ক্যাম্পাসটা দেখাই। অবন্তীর খারাপ লাগছে না, ওর তেমন কাজ টাজও নেই। ওরা দুইজন নীলক্ষেত দিয়ে ঢাকা ইউনিভার্সিটির দিকে হাঁটতে শুরু করলো। ঢাকা ইউনিভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকে আরিফ বলল, এখান থেকে আমাদের ইউনিভার্সিটি শুরু। অবন্তী কিছুই বলল না। খুলনা ইউনিভার্সিটিটা এমন না, ইউনিভার্সিটির এরিয়া দেয়াল দিয়ে আলাদা করা। আরিফ কোন সাবজেক্টে পড়ে কে জানে। ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? ছেলেটা দেখতে কি সুন্দর। এমন ছেলের গার্লফ্রেন্ড অবশ্যই আছে। ওরা হাঁটতে হাঁটতে টিএসসিতে চলে আসলো। একটা মেয়ে আরিফের সামনে এসে বলল, কী রে, তুই কোথায় ছিলি? অবন্তী মেয়েটার দিকে তাকালো। একটা শার্ট পরেছে। শার্ট পরলে মেয়েদের এত সুন্দর লাগে আগে জানতো না অবন্তী। এটা কি আরিফের গার্লফ্রেন্ড? আরিফ বলল, আশেপাশেই। তুই কখন এসেছিস? ঘণ্টাখানেক। পরিচয় করিয়ে দেই, এ হলো অবন্তী। মেয়েটা অবন্তীর দিকে তাকিয়ে বলল, আমি লুবানা। অবন্তী একটু হাসলো। এরা কত সহজ ভঙ্গিতে কথা বলছে। অবন্তী কেন যে এতটা সহজ হতে পারে না। লুবনা বলল, তোরা দুপুরে খেয়েছিস? আরিফ বলল, না। লুবনা অবন্তীর দিকে তাকিয়ে বলল, চলো খেয়ে আসি। ভাই, কিছু মনে করো না, তুমি করে বললাম। দেখে তো আমাদের বয়সী মনে হচ্ছে। অবন্তী হালকা হাসি দিল। ইউনিভার্সিটির হলে অবন্তী আগে কখনো খায়নি। ওদের সাথে হলের খাবার খেতে চলে এসেছে। লুবনা মেয়েটাকে বেশ ভালো লাগছে। অনেকটা সময় কেটে গেল ওদের সাথে। এখনই বাসায় ফিরতে হবে। যাওয়ার কথা বলায় আরিফ বলল, সময় পেলে চলে আসবেন। আরিফের মোবাইল নাম্বারটা দিয়ে দিল অবন্তীকে। আজ ছুটির দিন, আসলামের অফিস নেই। সকাল সকাল ওঠার তাড়া নেই। অবশ্য বাজারে যাওয়া দরকার। সকালে না গেলে ভালো মাছ টাছ পাওয়া যাবে না। একবার বেশি করে বাজার করে রাখতে হবে, অন্যদিন বাজার করা কঠিন হয়ে যায়। অবন্তী এখনও বাজারঘাট চিনে উঠতে পারেনি। উঠতে ইচ্ছে করছে না। অবন্তী আসলামকে ডাকতে আসলো। রাতে বলেছে সকালে ডেকে দিতে। অবন্তী সকালে উঠে গোসল সেরে নাস্তা বানিয়েছে। অবন্তী বিছানায় উঠে আসলামকে ডাকলো। এই গায়ে হাত রাখার সাথে সাথে আসলাম অবন্তীকে টেনে নিল বিছানায়। অবন্তী একটু রাগী কণ্ঠে বলল, কি হচ্ছে? আসলাম কিস করতে শুরু করলো। এ সময় কলিং বেল বাজতে শুরু করলো। আসলাম বিরক্তি নিয়ে বলল, কোন বলদ আসলো এই সময়? অবন্তী আসলামের হাত থেকে নিজেকে ছাড়িয়ে